হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইরে হয়ে যাইতেছে, কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না, আগে পুষ্পা বাবু তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্ডা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ! একদম চুপ। পুষ্পা বাবু যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ গেও তো কুত্তাই করে। তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি, তেমন আমিও কষ্ট পামু। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পার সন্তানের মতো, পুষ্পা হইলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর সেটা কইরেই আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলায় ট্রাই করবো। এখন সফল হমু কি করলে ওই দেখো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই বাউ, এই কামের লিগা তো আমাকে শিবালি ভাবে আছেই। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরে লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি পোলাও না তো এর থেকে ভালো লাগবো। এই, তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনরে দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি, আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তনের নানির খালি ঘর। তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা, এখনই একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাউ চাইলেও সবাই সেলুনের ব্যবসা দিতে পারবো না। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে, হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। এই টিকটক না করে তো জীবন থেকে একদম পিছিয়ে গেলাম। যেমনি হোক সেলুনের ব্যবসা করে সফল আমার হইতে হইব। এখন তুই আগে কহ, কেমনে আমি একজন টিকটকার হমু? বাউ আমাগো এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার এক ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। তাইলে ওর কাছে এলো। বাউ ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো স্যার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই।
এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গোতাকে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব, কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল ছাত্রী টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। চলেন বাউ, তাহলে আমরা কাজ শুরু করি গা। বাউ একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে, সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে, আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ আপনি সুর হইলেও ইমানদার আছেন। স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা খাইতে কইলো, এমনি খাইলে তো অনেক দেরি লেগে যাইব, আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো। আর তুই তো জানোস পুষ্পা ঝুঁকেগা নেই, এখন কি করা যায় কত? বাউ আপনি এটা পুরাটা এক লগে খেয়ে ফেলান, ওষুধ তো আর জানে না সকাল বিকাল কি। তুই তো ভালো বুদ্ধি দিছস। কি বাউ আপনার কি কন্টেন্ট নাইতাছে? আরে বাউর মনে হয় কন্টেন্ট নাইতাছে। বাউ আমারে থেকে কন্টেন্ট বানায়েন না। বাউ আপনি কি কন্টেন্ট বানান, আর কন্টেন্ট এত গন্ধ কে? সান্না করলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দিয়ে বাইরেবো, আপনার তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে। আরে বেটা কন্টেন্ট না, এটা সব এক লগে খাওয়ার বলে পেট খারাপ হইছে। তোর কথা হই না, পুরা এক লগে খাইছি। ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয়। ডাক্তার আর ডাক্তারের ভিতর অনেক বড় তফাৎ আছে। বা অনেক বড় তফাৎ আপনি কই পান? ডাক্তার আর ডাক্তারের ভিতরে তফাৎ তো শুধু একটা শরীর। বাউ দেখেন কোন কন্টেন্ট আহেনি। টিতে টিকটক, টিতে টয়লেট। যেহেতু টিকটকের কন্টেন্ট, তাহলে টয়লেটে বই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাউ, কন্টেন্ট পাইলে আওয়াজ দেন, ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন, টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পা দা ছাপরি। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিট আপ দিই মাইর খামু না? হ বাউ লগে চলার বাড়িও ফিরি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা।
বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি? বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা অগো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে এগুলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হইছে লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগো অন্যরকম একটা ফেস ভ্যালুই আছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা যে কাম করছে ভাইরাল হওয়ার লেগা। এই বউ ব্যবসায়ী করে দিয়ে আমাকে সেলুন উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব। ট্রেন্ডই এটা, উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটআপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে? বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপ্রিয়ন আর জায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি, আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মিটআপ তো খালি কেন? বউ ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই? আরে বাবা ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাইলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। আরে না, সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমাকে একটা করা ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লাইগা। ভাই কেউ আইলো না এই মিটআপে, তুমি কি এর লেগে আইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনাসামনি গেলাম। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবি না তোরা? তোগুলোকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে তো তোকে সামনে থেকে দেখছি, এখন যে আমার চোখের পাপ কাটাইতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একটা মানুষও রইলো না, এখন আমি সেলুন উদ্বোধন করবো কেমনে? বাউ একটা উপায় আছে, যেটা আমরা কাপল ব্লগার আর টিকটকাররা সেলুন উদ্বোধন সবসময় করি। এই তুই মিটআপে প্ল্যান আনছস কয়জন? বাউ 20 জন। এই নে তোর 2000। এই তুই প্ল্যান আনছস কয়জন রে? বাউ 15 জন। এই নে তোর 1500। বাউ আমিও তো 30 জন পোলাহান আনছিলাম। চুরের উপরে বাটপারি করস, কই তোর প্ল্যান তো দেখলাম না। বাউ আমি আনছিলাম, আপনি মিটাপে ব্যস্ত ছিলেন, আপনি দেখেন নাই। চুপ, এই যে 500 টাকা নে, চুপ করে থাক। এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় মিটআপে পোলা বানানে। বাউ আমাকে টিয়া দিবেন না? কামের বেলা নাই, কাম ফুরাইলে টিয়া চাই। ফিতা কাটার আগে কেক কাটমু, কেক খেয়ে সুন্দর করে বাইতে যাবি গা। তাইলে সেলুন উদ্বোধনের কেকটা কাইটেই লাই। আরে বাউ কি করতেছেন? এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব। একটা টিকটক ভিডিও বানান। কথা খারাপ কস নাই। এই তাড়াতাড়ি ক্যামেরা ধর। মাইনসে দেয় টাকা আর আমি দিব চেক, তাই তো কাটতাছি আমি আমার ছাপরি হেয়ার কাট সেলুনের কেক। তাইলে এখন ফিতা টাকাইটা দোকানে ঢুকেই যাই। বাউ ফিতা কাটা নিয়ে একটা টিকটক হয়ে যাক। পড়ালেখা করে তোরা থাকুক না খেয়া, পেটে তোকে থাকে খিদা। সাবরিগিরি আর বউ ব্যবসা করে অনেক টাকা কামাইছি, কাটতাছি আমার নিজের সেলুনের ফিতা। তোর কথা হই না সেলুন দিছিলাম, ভাবছিলাম 20 টাকা কামামো। 3 দিন হয়ে গেছে এখনো বনি হয় নাই। বাউ আপনার সেলুনে কাস্টমার আইবো কেমনে? আপনি তো কোনো প্রমোশনই করেন নাই। কথা তো তুই ঠিকই কইছস, অগরে নিয়ে এখনই কয়েকটা মোটিভেশনাল টিকটক বানাই লাই। শুনো, এমনিতে তোমরা আমার চুষো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার স্যার কয়ে সালাম দিবা, পারবা না? আচ্ছা বেতনে 500 টাকা করে বাড়াই দিবো। ইয়েস স্যার। এখন চলো ভিডিওটা শুরু করি। Job is the wrong idea. বউ ব্যবসা is the right idea. Everything is বউ ব্যবসা। বউ ব্যবসা করলে এই ডলার। So don't do the job because job is blow job. বাউ আপনি আর ইংলিশ করেন না, ইংলিশ দর্শনকারী মামলা হয়ে যাবে আপনার নামে। তুই ক্যামেরা ধর, সেলুনের একটা ইন্টেরিয়র ব্লক করে লাই। গাইস আজকে আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান সাপ্রি হেয়ার কাট সেলুনে। আর আপনারা জানেন না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামি। এই চেয়ারটা দেখেন,
এই চেয়ারটার দাম কয়েক কোটি টাকা, কারণ এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত। ভাও এই চেয়ারটা আমরা গুলিস্তান থেকে 700 টাকা দিয়ে কিনলাম। লগেডি কোন নেব না। আরো দেখেন গাইস, আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা, এটার দাম কোটি টাকা, কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি, আর এই বেসিং এ নিউটন সকালে উঠে কুলি করতো। শুধু তাই নয়, আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি, তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপরি হেয়ার কাট সেলুনে। তাড়াতাড়ি ক্যামেরা ধর, অফার নিয়ে একটা ভিডিও বানাই। গাইস, ঈদ উপলক্ষে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপরি অফার, যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা ভোদাই বানাবো। আর এই অফারে আপনাদের জন্য থাকছে হেয়ার কাট, বিয়ার কাট সহ 4000 টাকা দামের একটা হুদাই ফেসিয়াল একদম ফ্রি। এই কম্বোটা যদি আপনারা অন্য কোথাও থেকে নিতে যান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র 200 থেকে 300 টাকা, কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা করে এই কম্বোটা দিতে দিই মাত্র 1000 টাকায়। এই স্পেশাল কম্বোটি লুফে নিতে চলে আসুন এক্ষুনি ছাপরি হেয়ার কাট সেলুনে। আর গাইস, এই যে এরাই হলো আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব কারিগর। এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। এরা আপনার উপর থেকে নিচের সব চুল সেকেন্ডের ভিতর কাটা সাফা করে লাইবো। কিন্তু ভাও ওরা না গুলিস্তানে মোড়ে রাস্তার পাশে পিরার উপরে বসে চুল কাটতো, আরো করে না কালকে আমরা অন্তিকে ধরে নিয়ে এলাম। ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। গাইস, ইদানিং আমাদের ছাপরি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপরি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর কাতারেও নাম লেখাইবো। আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিব। প্রথমে আমি আমার ছাপরি বন্ধুটারে হুয়াই দিলাম। ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপরি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল, বাট ওর চুলগুলো অলরেডি ছাপরির মতোই কাটা, যার জন্য ওই কাটিংটা ট্রাই করব না আমরা। আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই, ভাইয়ের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, রং ধরো তো এতগুলা রং নাই, যতগুলা রং ভাইয়ের চুলে করা আছে। তো আমরা ফেসিয়ালটাই শুরু করি। আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি, যেটাতে থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড, যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে। এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব, তারপরে আমরা ব্যবহার করব 2 টাকা দামের একটা শ্যাম্পু। শ্যাম্পু? আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয়। তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দইব। এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা। পা? আপনি যত মেশিনই ব্যবহার করেন, এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। ভাও আপনি যে একটু আগে টয়লেটে গেছেন, এখনো কিন্তু পাও দন নাই। আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেসিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সব থেকে বেস্ট। তো এই প্রিমিয়াম হুদাই ফেসিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপরি হেয়ার কাট সেলুনে। ক্যামেরা বন্ধ কর। ভালো অ্যাক্টিং করছিস তুই। এই নে তোর 5000। ভাও আর 500 বাড়াই দেন। সামনে তুই সেলুন উদ্বোধন করবি না? তোর সেলুনেও আমি দামো যে এরকম বাড়াই বাড়াই চাপা মেরে তুই আমো। আমাকে ব্যবসায়ী তো এইটা। টিকটকের সাপ্লিকের মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর সামাবাদি কইরা ভালোই টাকা কামাইছি। হয়তো কিছুদিনের ভিতর সেলুনের টিয়াটা উইঠা যাইব। ভাও আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। ঝুমা আপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে জুমা আপু ডাকছে? কোন টিভি থেকে? অসময় টিভি নাকি বুড়িগঙ্গা টিভি? ভাও আপনার মতো ছাপড়ি ডাকবো আবার টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল। ও বুঝছি, ইউটিউবে পডকাস্ট হইব। তাহলে শোয়ের নাম কি? গাঁজাখুরি কথাবার্তা। গাঁদাখুরি কথাবার্তা? এটা আবার কি বলছো? যেমন নাম ঠিক তেমন শো। এই শো সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয়। আর এই লিস্টে আপনার মতো সব সফল ছাপড়ি সেলুন ব্যবসায়ীরাও আছে। ছাপড়ি থেকেও সফল হইছি, সময় লাগছে অল্প। এখন যাই আমি গাঁদাখুরি শোতে শোনামু আমার সফলতার গল্প। হ্যালো গাইস, আমি ঝুমা, আর ছাপড়িদেরই টক শোতে ছাপড়িদেরই ডাইকায় না মারি বোমা। আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপড়ি হেয়ার কাট সেলুনের অনার ছাপড়ি পুষ্পা। ঝুঁকে গেন নেই সালা। তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম সিপাল্লি। আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন।
আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম, তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, চুলের কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতাছি না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপল ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলই ফেলাম। এমন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল। আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় 2টা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুরটাকে মিলাত পরে আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবারই দিতেছি খুদাই ফেসিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক পপুলার। অন্য জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। চুলের জন্য আছে সাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না, সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে? অন্য প্রশ্ন করেন। আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটি তো আমেরিকায়। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছি হলো রানার্স 3rd ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স 3rd ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরছেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স! আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। দাদাই তো আমি 1 নাম্বার, ধরেন আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা, বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখনই একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলার সাথে যারা আহে তাকে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই রকম না। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো, এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এই তুই আমার চোখ ধর। ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। যাই হোক, দেখতে দেখতে আমরা গাজাঘুরি কথাবার্তা শুয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? আসলে আমাদের এই সেলুনটা তো 8-10টা সেলুনের মতো না, এটা যে নতুন সেলুন না, এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। আমগো সেলুনে তো হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে, ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাকে সেলুনে তো এমনিতেও কাস্টমার আহে না, অনলাইনে বুকিং দিব কেরা। আর সবসময় দিই ভাও আমগরে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায়। ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি? হ্যালো শিবাল্লি, হ্যাঁ জানো এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম, ইন্টারভিউটা সেই হয়েছে। ভাও আমি আপনার এত কাছের, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি, কিন্তু আপনি আমার এইটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন। অনেক ইম্পর্টেন্ট কাজ করি, ওটা বুঝবি না তুই। ওই সেলুনের প্ল্যান কইরে সবাই দেখাই তো। তোর আজকে বাসায় জায়গা? বাও এত তাড়াতাড়ি যাবো কেমনি? সেলুনে তো আরো কাস্টমার আছে। আচ্ছা কাস্টমারে বাই করে দিয়া, তোরাও বাইরো। আর ল্যাপটপটা আমার দিয়ে যা, ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তুইও যা। যাস না কে? আজকে আমারে জানতেই হইব ভাও সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করে।
শাটারটা নামাইয়া দিয়েই। Naughty America. তাইলে আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন।